আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজ আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব, যেখানে আমার বিষয় আছে যে আমার বিগত 2 বছর একটা এক্সপিরিয়েন্স, যেখানে আমি কিছু মানুষের সঙ্গে কাজ করেছি। কাজ করতে গিয়ে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে এবং সেই অভিজ্ঞতার আলোকেই আমি এই কথাগুলো বলতেছি বা আমার এই কার্যক্রমটা। সেটা হচ্ছে আহ, গত নভেম্বর মাস থেকে একজন মানুষ আমার সঙ্গে ওয়েব ডেভেলপমেন্টের কিছু কাজ করতে চায় এবং সে বলে আমার টিমে কাজ করবে। যার জন্য সে আমার কাছ থেকে বিভিন্ন রিসোর্স নেয়, রিসোর্স নিয়ে সে ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করে। সে বর্তমানে ইউনিভার্সিটির প্রায় শেষের দিকে ট্রাই সেমিস্টারে 10ম সেমিস্টারে পড়াশোনা করতেছে। সেই হিসাবে তার আর 1 বছর ইউনিভার্সিটি জীবন আছে। কিন্তু তিনি তার ফ্রেন্ডের সঙ্গে এতটাই মজে আছেন যে তার ফ্রেন্ডরা কল দিলে, ফ্রেন্ডরা কোথাও ডাকলে তিনি সেই কাজের প্রতি ফুল ফোকাস থাকেন। কিন্তু তেনার এই প্রোগ্রামিং এর কাজের প্রতি তেনার ফোকাসনেসটা অনেকটাই কম, একদম নেই বললেই চলে। যার ফলে তিনি বেসিক HTML CSS ছাড়া কিছু শিখতে পারেন না এই 2 মাসের মধ্যে। এই 2 মাসের মধ্যে তিনি হাতে গোনা 4 থেকে 5 দিন তিনি কোড লিখেছেন, বাকি দিনগুলো তিনি কোনো কাজই করেন নাই। এইটা কিন্তু শুধুমাত্র ওই ব্যক্তির চিত্র না, এইটা কিন্তু আমাদের বাংলাদেশের ঘরে জন্ম নেওয়া প্রতিটি ছেলে মেয়ের কথা। আমরা আমাদের এই ধরনের আহ, যে কাজগুলো কোনো গুরুত্ব নাই, এই গুরুত্বহীন কাজগুলোতে আমরা এতটাই মুজে আছি, যার ফলে আমরা আসল কাজ করতে পারতেছি না। যার ফলে 2025 সালের 5 তারিখে, 5ই জানুয়ারি, দৈনিক প্রথম আলোতে একটা প্রতিবেদন প্রকাশ হয়। যেই প্রতিবেদনে দেখা যায় যে আমাদের দেশে 26,60,000 শিক্ষিত বেকার রয়েছে। তাহলে এই বেকার তৈরির পিছনে বা বেকারের সংখ্যা এত লার্জ স্কেল হওয়ার পিছনে কিন্তু শুধুমাত্র যে আমাদের ইন্ডাস্ট্রিতে জায়গা কম এমনটা নয়। আমাদের ইন্ডাস্ট্রিতে জায়গা, হ্যাঁ, কম, এটা যেমন সত্য, তেমনভাবে আমাদের দক্ষ জনবলের অবস্থা সত্য। এর মূল উদাহরণ হিসেবে আমি আপনাদের একটা জিনিস বলতে চাই, যে আমি কোম্পানির নাম বলছি না, একটা কোম্পানির HR ম্যানেজারের সঙ্গে আমার গত 3-4 দিন আগে কথা হয়েছিল। তিনি আমাকে বলেন যে সেই কোম্পানিতে এমনও মানুষ অ্যাপ্লাই করেছে, পদবিটা ছিল CS ইনস্ট্রাক্টর হিসেবে, মানে তিনি ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ইনস্ট্রাক্টর হবেন। তিনি সেখানে অ্যাপ্লাই করেছেন। তিনার যে ইউনিভার্সিটিতে তিনি যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম কোর্স পড়েছেন, ওইটুকু পড়েই অতটুকু যা বললেন যে তেনাকে যখন ইন্টারভিউয়ার কোনো প্রশ্ন করা হলো, উনি কোনো কিছুরই ঠিকঠাক উত্তর দিতে পারতেছেন না। এবং এবং সব কিছুর মধ্যেই রয়েছে অসংলগ্নতা। এবং এই বিষয়টা কিন্তু ওনার রেজাল্টে ওনার A+ আছে, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম কোর্সে ওনার A+ আছে। তাহলে এই যে দেখুন, আমাদের মূল উদ্দেশ্যটা কি ছিল, যে আমরা এখানে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম আমরা করছি শুধুমাত্র ইউনিভার্সিটিতে A+ পাওয়ার জন্যই পড়াশোনা করেছি, কিন্তু এটা শেখার জন্য আমরা শিখি নাই। যার ফলে ইন্টারভিউয়ার যখন প্রশ্ন করতেছে তখন আমরা তার উত্তর দিতে পারতেছি না। আর ইন্টারভিউয়ারের প্রশ্ন উত্তর যখন আমি দিতে পারতেছি না, তখন তো ইন্টারভিউয়ার আমাকে সিলেক্ট করবে না, এটাই স্বাভাবিক। আর যখন ইন্টারভিউয়ার আমাকে সিলেক্ট করতেছে না, তখন আপনি কিন্তু আলটিমেটলি আমরা দোষ দিয়ে দিচ্ছি সিস্টেমের, যে আমাদের এইখানে এইটা আছে যে আমাদেরকে দেওয়া হচ্ছে না, আমার চাকরি নাই, এই নাই সেই নাই, আমি পড়াশোনা করলাম ইউনিভার্সিটি CC তে পড়াশোনা করে ভুল করলাম, এই ধরনের নানান কথাবার্তা আমরা বলে ফেলতেছি। এইটা কিন্তু একটা উদ্বেগের জায়গায় দাঁড়াইছে, যে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা এই বিষয়ে পড়াশোনা করতেছি না। আমরা যে কাজগুলো আমাদের দরকার নাই সেই কাজগুলো করেই আমরা আমাদের সময়টাকে নষ্ট করে ফেলতেছি। যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি, ভর্তি হলে আমাদের কিছু বড় ভাই এসে বুদ্ধি দিচ্ছে যে ইউনিভার্সিটি জীবন এনজয়ের জায়গা, এটা এনজয় কর, এই কর সেই কর, এই জীবনটা কোথাও খুঁজে পাবি না। এই যে তাদের এই বুদ্ধিগুলো শুনে আমরা এই সকল কাজে এতটাই লিপ্ত হয়ে যাচ্ছি যে আমাদের মেইন যে ফোকাস, মেইন যে উদ্দেশ্যে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, সেই উদ্দেশ্য থেকে আমরা আহ, কয়েকশো গুণ দূরে চলে যাচ্ছি। তো এই বিষয়টা উদাহরণ এইভাবে দেওয়া যায়, যে ঢাকা থেকে টেকনাফের উদ্দেশ্যে গাড়িতে উঠলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি, নামে ঘুম থেকে গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি
তেঁতুলিয়াতে নেমে আছি, দাঁড়িয়ে আছি। তার মানে কি, আমরা টেকনাফ এবং তেঁতুলিয়া দুইটা কিন্তু দুই দিকে। বিষয়টা যে আমি যে উদ্দেশ্যে ভর্তি হয়েছি, আমি কিন্তু সেই উদ্দেশ্যের উপর আমি টিকে থাকতে পারতেছি না। আর এইটাই কিন্তু আমাদের মেইন জায়গা। তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদের আমি ফ্রেন্ড সার্কেল থেকে সম্পূর্ণরূপে দূরে চলে আসতে বলছি না। আমি আপনি ফ্রেন্ড সার্কেলের সঙ্গে কাজ করব, তাদের সঙ্গে আড্ডা দিব, তাদের সঙ্গে ঘোরাঘুরি করব, সবই ঠিক আছে, কিন্তু সেইটা হবে অবশ্যই আমার মেইন কাজকে ঠিক রেখে। আমার মেইন কাজ, মেইন উদ্দেশ্য যেগুলো আছে, আমার পড়াশোনা করা, আমার রিসার্চ পাবলিকেশন করা, অথবা আমার দু চারটা প্রজেক্ট করা, আমার এই মেইন আলটিমেট গোলের কাজগুলো যখন সব ঠিকঠাক পারফেক্ট থাকবে, তখন আমি এক্সট্রা টাইম ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিব। কারণ এইটাই আমার জীবনের শেষ 5 বছর, যেটার উপর ভিত্তি করে আমার বাকি জীবনটা চলবে। আমি লাস্ট এই 5 বছর ফুল এফোর্ট দিয়ে ভালো কাজ করলে, তাহলে আগামী জীবনটা ইনশাল্লাহ আমি ভালো থাকতে পারবো। এই 5 বছর আমি অবহেলা করলে আগামী সারা জীবন আমার কষ্টে যাবে, এসে যাবে, আমি বেকার হয়ে থাকবো, সমাজের বোঝা হব, পরিবারের বোঝা হব, সবার কাছে ঘাই গুতল আত্মীয় উষ্টা খাবো। কিন্তু এই 5 বছর যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে কোনো কষ্ট করতে হবে না। আর একটা কথা মাথায় রাখবেন, যে সার্টিফিকেট কখনো আপনাকে জব দিতে পারে না। সার্টিফিকেট শুধুমাত্র আপনাকে আপনার বাসা থেকে ইন্টারভিউয়ারের টেবিল পর্যন্ত নিয়ে যাবে। এর থেকে বেশি কিছু করার ক্ষমতা সার্টিফিকেটের নাই। আমি আবারও রিপিট করতেছি, সার্টিফিকেট আপনাকে জব দিবে না, দিতে পারবে না। সার্টিফিকেট আপনাকে আপনার বাসা থেকে ইন্টারভিউয়ারের রিক্রুটারের টেবিল পর্যন্ত নিয়ে যাবে। এবার ওই রিক্রুটারের টেবিল থেকে আপনি হাসি মুখে বেরোবেন না কর্দক মুক্ত চেহারা নিয়ে বেরোবেন, সেইটা হচ্ছে আপনার স্নাতক জীবনে 4 বছরে আপনি কতটুকু স্কিল অর্জন করেছেন, কতটুকু কি অর্জন করেছেন, এইটার উপর নির্ভর করবে। আশা করি আমি আপনাদেরকে বিষয়গুলো বুঝাইতে পেরেছি। তাই আমাদের এই প্রযুক্তি বিষয়ে আমাদেরকে এখন কাজ করা উচিত। আমরা আসুন, আমরা সময় নষ্ট বাদ দিই। বাদ দিয়ে আমরা আমাদের মেইন যে কাজ, মেইন যে উদ্দেশ্য, যে গোল নিয়ে আমরা এখানে ভর্তি হয়েছিলাম, সেই উদ্দেশ্য, সেই কাজের উপর নিজেদেরকে ফোকাস করি, সেইটা নিয়ে আমরা লিপ্ত হই। আশা করি এতে করে আমাদের ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হবে, অনেক ভালোভাবে করতে পারবো আমরা। আমরা করতে পারবো। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এই বিষয়ে একটি লেখা আমি জাতীয় পত্রিকাতে পাঠিয়েছি, ইনশাল্লাহ সেখানে আরো বিস্তারিত লেখা আছে। আপনারা সেটি পড়বেন। সেটি পড়ার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে সামনে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।